নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। গদাধরের ছোট বয়স থেকে কোনো রোগ ব্যাধি ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি যখন সপ্তম বৎসরে উত্তীর্ণ হলেন তখন হঠাৎ একদিন মূর্ছা গেলেন। এ কিসের প্রকাশ হয়েছিল এবং কী সেই ঘটনা, আজ আপনাদের শোনাব সেই কাহিনী। কামারপুকুরের অর্ধকোশ উত্তরে অবস্থিত ভুরশুভ অর্থাৎ ভুরশোভা নামক গ্রামে বিশিষ্ট দাতা ও ভক্ত জমিদার মানিক রাজার কথা আমরা ইতিপূর্বে জানেছি। শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মপরায়ণতায় আকৃষ্ট হইয়া তিনি তাহার সহিত বিশেষ সৌহার্দ্য সূত্রে আবদ্ধ হইয়াছিলেন। 6 বৎসরের বালক গদাধর পিতার সহিত একদিন মানিক রাজার বাটিতে যাইয়া সকলের প্রতি এমন চিরপরিচিতের ন্যায় নিঃসংকোচে মধুর ব্যবহার করিয়াছিল যে সেদিন হইতেই সে তাহাদিগের প্রিয় হইয়া উঠিয়াছিল। মানিক রাজার ভ্রাতা শ্রীযুক্ত রামজয় বন্দ্যোপাধ্যায় সেদিন বালককে দেখিয়া মুগ্ধ হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরামকে বলিয়াছিলেন, সখা, তোমার এই পুত্রটি সামান্য নহে, ইহাতে দেব অংশ বিশেষভাবে বিদ্যমান বলিয়া জ্ঞান হয়। তুমি যখন এদিকে আসিবে বালককে সঙ্গে লইয়া আসো, উহাকে দেখিলে পরম আনন্দ হয়। শ্রীযুক্ত ক্ষুদিরাম ইহার পরে নানা কারণে মানিক রাজার বাটিতে কিছুদিন যাইতে পারেন নাই। মানিক রাজা উহাতে নিজ পরিবারস্থ একজন রমণীকে সংবাদ লইতে এবং সুস্থ থাকিলে গদাধরকে কিছুক্ষণের জন্য ভুরশুভ গ্রামে আনয়ন করিতে পাঠান। বালক তাহার পিতার আদেশে সানন্দে উক্ত রমণীর সহিত আগমন করিয়াছিল এবং সমস্ত দিবস তথায় থাকিয়া সন্ধ্যার পূর্বে নানাবিধ মিষ্টান্ন এবং কয়েকখানি অলঙ্কার উপহার লইয়া কামারপুকুরে প্রত্যাগমন করিয়াছিল। গদাধর ক্রমে এই ব্রাহ্মণ পরিবারের এত প্রিয় হইয়া ওঠে যে তাহাকে সঙ্গে লইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভুরশুভ যাইতে কয়েকদিন বিলম্ব করিলেই তাহারা লোক পাঠাইয়া তাহাকে লইয়া যাইতেন। এইরূপে দিন, পক্ষ, মাস অতীত হইয়া বালক্রমে সপ্তম বর্ষে প্রবেশ করিল এবং শৈশবের মাধুর্য ঘনীভূত হইয়া তাহাকে এখন দিন দিন সকলের অধিকতর প্রিয় করিয়া তুলিল। পল্লীবাসিনী রমণীগণ বাটিতে কোনরূপ সুখাদ্য প্রস্তুত করিবার সময় তাহাকে উহার কিয়দংশ কেমন করিয়া ভোজন করাইবেন সেই কথাই অগ্রে চিন্তা করিতেন। সমবয়স্ক বালক বালিকাগণ তাহাদিগের ভোজাংশ তাহার সহিত ভাগ করিয়া খাইয়া আপনাদিগকে অধিকতর পরিতৃপ্ত বোধ করিত এবং প্রতিবেশী সকলে তাহার মধুর কথা, সঙ্গীত ও ব্যবহারে মুগ্ধ হইয়া তাহার বালব সুলভ দৌরাত্ম্য সকল হৃষ্ট চিত্রে সহ্য করিত। এই কালের একটি ঘটনায় বালক তাহার জনক জননী এবং বন্ধুবর্গকে বিশেষ চিন্তান্বিত করিয়াছিল। ঈশ্বর কৃপায় গদাধর সুস্থ ও সবল শরীর লইয়া সংসারে প্রবিষ্ট হইয়াছিল এবং জন্মাবধি একাল পর্যন্ত তাহার বিশেষ কোনো ব্যাধি হয় নাই। বালক সেজন্য গগনচারী বিহঙ্গের ন্যায় অপূর্ব স্বাধীনতা ও চিত্তপ্রসাদে দিন যাপন করিত। শরীর বোধারাহিত্যই পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলিয়া প্রসিদ্ধ বিশেষজ্ঞ নির্দেশ করিয়া থাকেন। বালক জন্মাবধি ঐরূপ স্বাস্থ্যসুখ অনুভব করিতেছিল। তদুপরি তাহার স্বাভাবিক একাগ্র চিত্ত বিষয় বিশেষে যখন নিবিষ্ট হইত তখন তাহার শরীর বুদ্ধির অধিকতর হ্রাস হইয়া তাহাকে যেন এককালে ভাবময় করিয়া তুলিত। বিশুদ্ধ বায়ু আন্দোলিত প্রান্তরের হরিৎ সুন্দর ছবি, নদীর অবিরাম প্রবাহ, বিহঙ্গের কলগান এবং সর্বোপরি সুনীল অম্বর ও তন্মধ্যগত প্রতিক্ষণ পরিবর্তনশীল অভ্রপুঞ্জের মায়ারাজ্য প্রভৃতি যখন যে পদার্থ আপন রহস্যময় প্রতিকৃতি তাহার মনের সম্মুখে আপন মহিমা প্রসারিত করিয়া উহাকে আকৃষ্ট করিত, বালক তখনই তাহাকে লইয়া আত্মহারা হইয়া
ভাবরাজ্যের কোনো সুদূর নিভৃত প্রদেশে প্রবিষ্ট হইত। বর্তমান ঘটনাটিও তাহার ভাবপ্রবণতা হইতে উপস্থিত হইয়াছিল। প্রান্তর মধ্যে সদিচ্ছা পরিভ্রমণ করিতে করিতে বালক নব জলধর ক্রোড়ে বলাকাশেনীর শ্বেতপক্ষ বিস্তারপূর্বক সুন্দর স্বাধীন পরিভ্রমণ দেখিয়া এতদূর তন্ময় হইয়াছিল যে তাহার নিজ শরীরের ও জাগতিক অন্য সকল পদার্থের বোধ এককালে লোপ হইয়াছিল এবং তিনি সংজ্ঞাশূন্য হইয়া সে প্রান্তর পথে পড়িয়া গিয়াছিল। বয়স্যগণ তাহার ঐরূপ অবস্থা দর্শনে ভীত ও বিপন্ন হইয়া তাহার জনক জননীকে সংবাদ প্রদান করে এবং তাহাকে ধরাধরি করিয়া প্রান্তর হইতে বাটিতে তুলিয়া লইয়া যাওয়া হয়। চেতনালাভের কিছুক্ষণ পরেই কিন্তু সে আপনাকে পূর্বের ন্যায় সুস্থবোধ করিয়াছিল। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও শ্রীমতী চন্দ্রাদেবী যে এই ঘটনায় বিষম ভাবিত হইয়াছিলেন এবং আর যাহাতে তাহার ঐরূপ অবস্থা না হয় সেজন্য নানা উপায় উদ্ভাবন করিয়াছিলেন, এ কথা বলা বাহুল্য। ফলত তাহারা উহাতে বালকের মূর্ছারূপ বিষম ব্যাধির সূচনা অবলোকন করিয়া ঔষধাদি প্রয়োগে এবং শান্তি সস্তায়নাদিতে মনোনিবেশ করিয়াছিলেন। বালক গদাধর কিন্তু তাহাদিগকে ওই ঘটনা সম্বন্ধে পুনঃ বলিয়াছিল। তাহার মন এক অভিনব অদৃষ্ট পূর্বে ভাবে লীন হইয়াছিল বলিয়াই তাহার ঐরূপ অবস্থা হইয়াছিল এবং বাহিরে অন্যরূপ দেখিলেও তাহার ভিতরে সংজ্ঞা এবং এক প্রকার অপূর্ব আনন্দের বোধ ছিল। সে যাহা হোক, তাহার ঐরূপ অবস্থা তখন আর না হওয়াতে এবং তাহার স্বাস্থ্যের কোনরূপ ব্যতিক্রম না দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাবিয়াছিলেন উহা কোনরূপ বায়ুর প্রকোপে সাময়িক উপস্থিত হইয়াছিল এবং শ্রীমতী চন্দ্রা স্থির নিশ্চয় করিয়াছিলেন উপদেবতার নজর লাগিয়া তাহার ঐরূপ হইয়াছিল। কিন্তু ওই ঘটনার জন্য তাহারা বালককে পাঠশালায় কিছুকাল যাইতে দেন নাই। বালক তাহাতে প্রতিবেশীগণের গৃহে এবং গ্রামের সর্বত্র যদিচ্ছা পরিভ্রমণ করিয়া পূর্বাপেক্ষা অধিকতর ক্রিয়াকৌতুক পরায়ণ হইয়া উঠিয়াছিল। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয়। ধন্যবাদ।